আসসালামাইকুম। ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ্যসূচি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের পাঠ ৬ রিসালাত। এর অর্থ বার্তা, খবর বা সংবাদ বহন। রসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিনের প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণকে এ সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। ইসলামী আকীদায় তাওহীদের পরেই রিসালাতের স্থান। রিসালাত এক্ষেত্রে নবুয়ত ও রিসালাত প্রায় সমার্থক। নবী রাসূলগণের পরিচয়। আমরা এখন নবী রাসূলগণের পরিচয় সম্পর্কে জানব। নবী রাসূলগণ হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। নবী রাসূলগণ আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন না, বরং মানুষের মধ্য থেকেই আল্লাহ পাক তাদের নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা মাসুম বা নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ মানে কি? নিষ্পাপ অর্থ যিনি কখনো পাপ করেননি। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন। এখানে নবী রাসূলগণের কাজ, মানে কি কাজ করেছেন নবী রাসূলগণ? তারা মানুষকে মহান আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মানুষকে মহান আল্লাহর দাওয়াত দিতেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী ও বিধান পৌঁছে দিতেন। আল্লাহ তাআলা বাণী, আল্লাহ তাআলা কি বলেছেন সেই কথাগুলো, মানুষের জীবনের বিধানগুলো, এটা মানুষের নিকট পৌঁছে দিতেন। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। তারা সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন। নবী রাসূলগণের মধ্যে পার্থক্য রয়েছে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। কিভাবে আমরা বুঝবো যে নবী এবং রাসূল, নবী কে এবং রাসূল কে? যাদের নিকট আসমানী কিতাব এসেছিলেন তারা ছিলেন রাসূল। আসমানী কিতাব আসলে, কিতাব যাদের নিকট এসেছে হলে রাসূল। আর যাদের নিকট আসমানী কিতাব আসেনি, তারা হলেন নবী। নবীরা পূর্ববর্তী রাসূলের প্রচারিত ধর্ম প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই নবী রাসূল এসেছেন। একমতে তাদের সংখ্যা সর্বমোট 1,24,000।
আবার অন্য মতে তাদের সংখ্যা হচ্ছে 2,24,000। তন্মধ্যে মাত্র 313 জন ছিলেন রাসূল। এর ভিতরে 313 জন ছিলেন রাসূল। এটা হচ্ছে মিশকাত বা বাদুল খালক ওয়া জিকরিল আম্বিয়া হতে এই কথাটা আমরা পেয়েছি। অতএব বোঝা যায় প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না। প্রত্যেক রাসূলই ছিলেন নবী। প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দুনিয়াতে আর কোনো নবী আসেননি এবং আসবেনও না। নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রাসূল প্রেরণের মানে কি কারণে নবী রাসূলকে পাঠানো হয়েছে? প্রয়োজনীয়তা। তোমরা নিশ্চয়ই বুঝো যে প্রয়োজনীয়তা মানে কেন। এক নম্বর প্রয়োজন, নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর পরিচয় জানিয়েছেন। আমাদের আল্লাহ তাআলা ও সত্য দ্বীনের প্রতি আহ্বান করতেন। তারা সত্য দ্বীনের প্রতি আহ্বান করেছেন। আহ্বান মানে কি? ডাকা। আহ্বান করেছেন। 3 নম্বর হচ্ছে তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। উন্নত ও উত্তম। উত্তম মানে কি? ভালো। চরিত্র মানে কি? জীবনের সর্বত্র ভালো কাজ, ভালো চিন্তা, ভালো ভাবনা করা, ভালো কথা বলা, এই সব কিছু মিলেই হচ্ছে চরিত্র। উত্তম চরিত্র, সে চরিত্রের শিক্ষা দিয়েছেন। 4 নম্বর হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য। ভালো মন্দ, ন্যায় অন্যায় পার্থক্য শিখিয়েছেন। 5 নম্বর হচ্ছে তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছিয়েছেন। আসমানি কিতাবের বাণী পৌঁছিয়েছেন। বাণী মানে কি? কথা। বাণী মানে কথা। বাণী পৌঁছিয়েছেন। হাতে কলমে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিয়েছেন। হাতে কলমে, বুঝো তো? হাতে কলমে মানে কি? প্র্যাকটিস করা, চর্চা করে দেখিয়ে দিয়েছেন। হাতে কলমে শিক্ষা দিয়েছেন। হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন। তারা সত্য দ্বীনের প্রতি আহ্বান করেছেন, উন্নত এবং উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য শিখিয়েছেন, আসমানি কিতাবের বাণী পৌঁছিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এখন আমরা বলবো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। কেন বিশ্বাস করতে হবে? রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম।
কারণ তাওহীদের পরেই রিসালাতের স্থান। তাওহীদকে আমরা প্রথমত আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ একজন, এক আল্লাহর উপর বিশ্বাস করার পরেই আমরা রিসালাতে বিশ্বাস করব। রিসালাত অর্থাৎ নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। মুমিন হতে হলে রিসালাতে বিশ্বাস করতে হবে, তাওহীদের পরেই রিসালাতে বিশ্বাস করতে হবে। খাঁটি মুমিন হতে হলে রিসালাতে বিশ্বাস করতে হবে। কেননা নবী রাসূলগণই আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছিয়ে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা ও তার বাণীকে অস্বীকার করা হবে। অতএব ঈমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতে বিশ্বাস স্থাপন করা। ঈমানের এইখানে এইটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, এই যে ঈমান। ঈমানের একটা স্পেশাল পার্ট হচ্ছে রিসালাতে বিশ্বাস স্থাপন। রিসালাতে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রেরিত মানব। মানুষের হেদায়েতের জন্য আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষের হেদায়েত। কি করলে হেদায়েত হবে? মানুষ ভালো পথে আসবে, সৎ পথে চলবে। এই মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনব। মহান আল্লাহর প্রেরিত সব নবী রাসূলের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। এই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই জন্য আমরা কি করব? আমরা নবী রাসূলের প্রতি ঈমান আনব, বিশ্বাস করব এবং তাদের বাণী, তারা যে বাণী এনেছেন সেই বাণীকে আমরা কি করব? সম্মান করব, মেনে চলব। আমরা সম্মান করব। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করব। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমরা আমাদের জীবন পরিচালিত করব। বাড়ির কাজ সেটা হচ্ছে রিসালাত কি, নাম্বার নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুন্দর করে পড়াশোনা করবে আর স্বাস্থ্যনীতি মেনে চলবে। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।